আমার আজকের গল্প সাপের হাঁচি। গল্পটি লিখেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা দিয়ে সুশান্ত তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। পাড়াগাঁয়ে মামার বাড়ি, কিন্তু কলকাতা থেকে বেশি দূর নয়। ডায়মন্ড হারবার লাইনে রেলে চড়লে ঘণ্টাখানেকের মধ্যে সেখানে পৌঁছানো যায়। সকালবেলা প্রায় 8:30টার সময় সেখানে উপস্থিত হয়ে সুশান্ত দেখল মামার বাড়িতে হই হই কাণ্ড বেঁধে গেছে। মামা বেশ ভারিক্কি লোক, বয়স হয়েছে, কিন্তু আজ তার মাথা একেবারে খারাপ হয়ে গেছে। তিনি কখনো দুহাতে নিজের মাথার চুল ছিঁড়ছেন, কখনো ভীষণ চিৎকার করে গা শুদ্ধ লোককে গালাগাল দিচ্ছেন। ওদিকে বাড়ির ভেতরে মামিমা গলা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। তার গলার আওয়াজ যদিও খুব উঁচুতে উঠছে, কিন্তু তিনি কি যে বলছেন তা এক বর্ণ বোঝা যাচ্ছে না। মামা গ্রামের মধ্যে বেশ বর্ধিষ্ণু লোক, তবু তার বাড়ি মাঠ কোঠার, খড়ের চাল। এ অঞ্চলে পাকা বাড়ির বড় একটা রেওয়াজ নেই। চণ্ডী মণ্ডপে মামাকে ঘিরে অনেক লোক বসেছিল। সুশান্ত সেখানে গিয়ে মামাকে প্রণাম করে বলল, কি হয়েছে মামা? মামা মাথা থেকে এক মুঠি চুল ছিঁড়ে ফেলে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা। ওই শালা নিধের কাজ, এ আর কেউ নয়। নিধে আজ 1.5 মাস হলো জেল থেকে বেরিয়েছে। বেটা দাগি চোর, ও ছাড়া আর কারুর কাজ নয়। সুশান্ত জিজ্ঞাসা করল, কিন্তু হয়েছেটা কি? নিধে কে? মামা গর্জন করে উঠলেন, নিধে শালা চোর, ডাকাত, বোমবেটে। দত্তদের বাড়িতে শীত কেটে 2.5 বছর জেলে গিয়েছিল। এবার তাকে ফাঁসি দিয়ে তবে আমি ছাড়ব। মামার কাছে কোনো খবর পাওয়া যাবে না বুঝে সুশান্ত বাড়ির ভেতরে গেল। সামনেই তার 10 বছরের মামাতো বোন কালীকে দেখে বলল, কি হয়েছে রে কালী? কালী অমনি কেঁদে ফেলে বলল, ও দাদা, আমার টায়রা আর হাড়। সুশান্ত তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু ছাড়া আর কোনো কথাই বার করতে পারল না। তখন হতাশ হয়ে মামিমার কাছে গিয়ে বলল, মামিমা, তোমাদের কি হয়েছে আমাকে কি একটু বলবে? মামিমার কান্না একটু থেমেছিল, আবার আরম্ভ হয়ে গেল। তারপর তিনি সুশান্তকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, ওই দেখো বাবা, কাল রাত্রিরে চোরে শীত কেটে আমাদের সমস্ত গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে। কালী বলল, আমার টায়রার হাড়। সুশান্ত দেখল সত্যি দেওয়ালের মাটি কেটে একটা গর্ত তৈরি করা হয়েছে, বেশ বড় গর্ত। একটা জোয়ান লোক অনায়াসে তার ভেতর দিয়ে ঢুকতে পারে। ঘরের জিনিসপত্র ঠিকই আছে, কেবল যে বাক্সটার মধ্যে গয়না থাকতো তার ডালা ভাঙা, ভেতরে কিচ্ছু নেই। ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে সুশান্ত দালানে বসল। মামিমা চোখ মুছতে মুছতে তাকে মুড়ি আর নারকেল নাড়ু এনে খেতে দিলেন। খেতে খেতে সুশান্ত জিজ্ঞাসা করল, কখন তোমরা জানতে পারলে? মামিমা বললেন, অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে শুনতে পেলুম পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। প্রথমটা ভাবলুম বুঝি ইঁদুর ধরবার জন্য বেড়াল ঢুকেছে, কিন্তু তারপরেই মনে হলো দরজায় তো তালা লাগানো, জানলাও ভেতর থেকে বন্ধ, তাহলে বেড়াল ঢুকবে কি করে? তখন তোর মামাকে গা ঠেলে তুললুম। তিনি উঠে তালা খুলে দেখলেন চোর গয়নার সিন্দুক ভেঙে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কত টাকার গয়না ছিল? তা আমার আর কালীর মিলিয়ে প্রায় 2,500 টাকার গয়না, বলে মামিমা ঘন ঘন চোখ মুছতে লাগলেন। তারপর তোর মামা চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করলেন। সকলেই বলল, এ নিধি হাজরার কাজ। তার মতো পাকা চোর এ অঞ্চলে আরেকটিও নেই। এই সেদিন 2.5 বছর জেল খেটে বেরিয়েছে। সুশান্ত জিজ্ঞাসা করল,
নিধি হাজরা লোকটা করে কি? ক্ষেত খামার আছে? মামিমা পাড়া গাঁয়ের মেয়ে, গা শুদ্ধ লোকের নারীর খবর জানতেন। বললেন, 2 বিঘে জমি আছে বাবা, কিন্তু সে জমি চাষও করে না, কিছুই না, এমনি পড়ে থাকে। নিধে কাজকর্ম কিছু করে না, কেবল খিড়কির পুকুরে ছিপ ফেলে বসে বসে মাছ ধরে। অথচ পয়সারও কোনো অভাব হয় না। এই তো জেল থেকে ফিরেই নতুন মাঠ কোঠা তুলেছে। কোথা থেকে পয়সা পেল ভগবানই জানেন। সুশান্ত ভাবতে ভাবতে বলল, তারপর কাল রাত্রে আর কি হলো? মামিমা বললেন, তারপর পুরুষেরা বাইরে কি করলেন তা তো জানি না বাবা, ওই পেল্লাদকে জিজ্ঞাসা কর, ও বরাবর ওদের সঙ্গেই ছিল। পেল্লাদ বাড়ির চাকর, সে এতক্ষণ খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল। বলল, রাত্রিরেই সকলে মিলে ঠিক করলেন নিধের বাড়িতে গিয়ে দেখা যাক সে বাড়ি আছে কিনা। লণ্ঠন জেলে লাঠি সোঁটা নিয়ে সকলে নিধের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলেন। কিছুক্ষণ পর নিধের চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো, যেন ঘুমোচ্ছিল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে ঠাকুরমশাইরা, এত রাত্রে গোলমাল কিসের? নিধে ভয়ানক ধূর্ত তা সকলেই জানে, তাই তার কথায় কান না দিয়ে বাড়ির চারদিকে খুঁজতে আরম্ভ করলেন। আদার বাদার ঘর দৌড় সমস্ত আঁতিপাতি করে খোঁজা হলো, কিন্তু কোথাও গয়না পাওয়া গেল না। নিধে দাওয়ায় বসে ভুরুক ভুরুক করে তামাক খেতে লাগলো। সুশান্ত হেসে বলল, ভারী শয়তান তো। তারপর? পেল্লাদ বলল, কর্তা তখন আমাকে থানায় পাঠালেন দারোগাবাবুকে খবর দেবার জন্য। থানা এখান থেকে 2.5 কোষ পথ। ভোর রাত্রিরে গিয়ে দারোগাবাবুকে তুলল। তিনি সব শুনে বললেন, আজ সকালে আসবেন। সুশান্ত মুড়ি চিবোতে চিবোতে বসে শুনছিল, অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মামিমাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, গয়না ছাড়া আর কিছু চুরি যায়নি? মামিমা কেবল মাথা নাড়লেন। কালী কিন্তু তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ দাদা, আমার টিয়া পাখির খাঁচাটাও চোরে চুরি করে নিয়ে গেছে। সুশান্ত আশ্চর্য হয়ে বলল, খাঁচা? কালী বলল, হ্যাঁ দাদা, আমার টিয়া পাখিটা মরে গিয়েছিল, তাই তার লোহার খাঁচাটা ওই ঘরে রেখে দিয়েছিলাম, সেটাও চোরে নিয়ে গেছে। সুশান্ত ভুরু কুঁচকে বসে ভাবতে লাগলো, তাই তো, এ তো বড় আশ্চর্য চুরি। যে চোর সোনার গয়না চুরি করবার জন্য শীত কেটেছে, সে একটা তুচ্ছ লোহার খাঁচা চুরি করবে কেন? এই সময় বাইরে একটা গোলমাল এবং মামার হাঁকাহাঁকি, ওরে পান নিয়ে আয়, তামাক নিয়ে আয়, শোনা গেল। পেল্লাদ বলল, ওই ওই বুঝি দারোগা বাবু এলেন, বলে তাড়াতাড়ি উঠে গেল। সুশান্ত শহরের ছেলে, তাই পাড়া গাঁয়ে দারোগা বাবুদের কিরকম খাতির তা সে জানত না। সেও তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করে বাইরে গিয়ে হাজির হলো। বাইরে চণ্ডী মণ্ডপে ফরাসের ওপর বসে দারোগা বাবু তখন তামাক টানছেন। একজন কনস্টেবল তার গায়ের 2 জন চৌকিদার নিচে একটু দূরে উপুু হয়ে বসে আছে। চৌকিদারেরা খাতির করে কনস্টেবলকে খৈনি টিপে দিচ্ছে। দারোগা বাবুর বয়স হয়েছে, মুখ দেখেই বোধহয় বেশ বিচক্ষণ লোক। তিনি চোখ বুজে তামাক টানতে টানতে সমস্ত শুনলেন। তারপর বললেন, এ নিধে হাজরার কাজ বলেই মনে হচ্ছে। সে ছাড়া আর কেউ হতে পারে না, কারণ এ তল্লাটে আর যত সিঁধেল চোর আছে সবাইকে আমি হাজতে পুরেছি। নিধেটা পরিপক্ক শয়তান, মিটমিটে ডান। চৌকিদারদের ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোরা তো গ্রাম পাহারা দিস, কাল নিধেকে দুপুর রাত্রে ঘর থেকে বেরুতে দেখেছিস? চৌকিদারেরা হাত জোর করে বলল, আগে না হুজুর। দারোগা বাবু তখন বললেন, আচ্ছা চলুন, নিধের ঘর খানতল্লাশ করে দেখা যাক। সে দাগি আসামি, তার ঘর যখন ইচ্ছে খানতল্লাশ করা যেতে পারে।
সে যখন গাঁ থেকে বেরোয়নি তখন চোরাই মাল তার বাড়িতেই আছে। মামা বললেন, কিন্তু তার বাড়ি আমরা রাত্রিরেই খুব ভালো করে খুঁজেছি। দারোগাবাবু হেসে বললেন, মুখুজ্জেমশাই, আপনাদের খোঁজা আর আমাদের খোঁজায় অনেক তফাৎ। সাপের হাঁচি বেদে চেনে, এমন একটা কথা আছে, জানেন তো? চলুন। দারোগাবাবুর সঙ্গে অনেকে চললেন, সুশান্তও গেল। নিধিরাম হাজরার বাড়ি মিনিট 10-এর রাস্তা। যেতে যেতে সুশান্ত ভাবতে লাগলো কেবল সেই খাঁচাটার কথা। ভারী আশ্চর্য ব্যাপার, চোর খাঁচা চুরি করলো কেন? পাখি পুষবে বলে? দূর। তবে ভাবতে ভাবতে সুশান্তর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঠিক তো, খাঁচা চুরি করবার উদ্দেশ্য আর কিছু নয়, গয়নাগুলো একসঙ্গে তার মধ্যে পুরে কোথাও লুকিয়ে রাখবে। কিন্তু কোথায় লুকিয়ে রাখবে? গাছের ডালে কিংবা চালের বাতায় টাঙিয়ে রাখলে তা তো আর চলবে না, তাহলে যে দেশশুদ্ধ লোক তা দেখতে পাবে। তবে একটা লোহার খাঁচা কোথাও লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না, সেই জায়গাটা কোথায়? নিধে হাজরার বাড়িতে নিধে ছাড়া আর কেউ ছিল না। দারোগাবাবু দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু নিধের দেখা নেই। অনেকক্ষণ দৌড় ঠেলাঠেলি আর হাঁকাহাঁকির পর নিধে এসে দৌড় খুলে দিয়ে সামনে দারোগাবাবুকে দেখে ভক্তিভরে প্রণাম করে বলল, আসতে আজ্ঞা হোক হুজুর মশাই। দারোগাবাবু চোখ পাকিয়ে বললেন, এতক্ষণ কোথায় ছিলি রে? কি করছিলি? নিধে হাত জোর করে বলল, আজ্ঞে কর্তা, খিড়কির পুকুরে মাছ ধরছিল। নিধের চেহারাটি বেঁটে খাটো, তেল চুকচুকে কোষ্ঠী পাথরের মতো রং, মুখে শেয়ালের মতো ধূর্ততা মাখানো। দারোগাবাবু তাকে একটি ধমক দিয়ে বললেন, বেটা, জেল থেকে বেরিয়েই আবার আরম্ভ করেছিস? এবার পাক্কা 10টি বছর ঘানি টানতে হবে, তা জানিস? নিধে মিটমিট করে চেয়ে বলল, কর্তা, আমি কিছুই জানি না। মা কালীর দিব্যি, কাল রাতে ঘরে দৌড় দিয়ে ঘুমোচ্ছিল। দাদা ঠাকুর দেশ শুদ্ধ লোক নিয়ে এসে ঘরে হানা দিলেন। গরিব মানুষ, কারোর সাথেও থাকি না, পাঁচেও থাকি না। আমারই ওপর এত জুলুম কেন বলুন দেখি? সবাই মিলে ঘর দৌড় ওলট পালট করে দিয়ে চলে গেলেন। এখন আবার হুজুর এসেছেন। বেশ, আপনিও খান তল্লাশ করুন। যদি আমার বাড়ি থেকে কিছু পাওয়া যায় তখন আমাকে কড়াক্কর করে বেঁধে নিয়ে যাবেন। খান তল্লাশ করবো বলেই তো এসেছি। এই বলে দারোগাবাবু ভেতরে ঢুকলেন। মামা, সুশান্ত আর দুজন সাক্ষী তার সঙ্গে সঙ্গে গেল। কনস্টেবল দোরগোড়ায় পাহারায় রইল। পাড়ার লোকেরা বাইরের জটলা পাকাতে লাগল। দারোগাবাবু নিধের বাড়ির গোয়াল থেকে আরম্ভ করে রান্নাঘর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। কিন্তু সুশান্তের তাতে মন উঠল না। তার কেবলই মনে হতে লাগলো, এখানে নেই, এখানে নেই। একটা ঘরে অনেক ভাঙাচোরা পুরনো জিনিস রাখা ছিল। সেই ঘরে ঢুকে সুশান্ত দেখল একটা পাখির খাঁচা পড়ে রয়েছে। বাঁশের খাঁচাটা হাতে তুলে নিয়ে সে দেখল সেটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে, ভেঙে চুরে যায়নি। তার মনে বড় ধোঁকা লাগলো। নিধের ঘরেই যখন খাঁচা রয়েছে তখন সে অনর্থক খাঁচা চুরি করতে গেল কেন? তারপর বিদ্যুতের মতো এক নিমেষে সে সমস্ত ব্যাপারটা বুঝে নিল। আরে, এটা যে কঞ্চির খাঁচা, এতে তো কাজ চলবে না। আবিষ্কারের উত্তেজনায় তার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না। দারোগাবাবু তখন নিধেকে দিয়ে উঠোনের একটা কোণ কোদাল দিয়ে খোঁড়াচ্ছিলেন। অন্যদিকে তার লক্ষ্য ছিল না। সুশান্ত এই ফাঁকে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল। সামনেই খিড়কির পুকুর। পুকুরটি ছোট্ট কিন্তু খুব গভীর। কালো জল দেখেই বোঝা যায়। জলের ধারে ধারে বাবলার ডাল ফেলা আছে,
যাতে চোর জাল ফেলে মাছ চুরি করতে না পারে। সুশান্ত দেখল ঘাট থেকে ছিপ ফেলা রয়েছে। ফাতনাটি পুকুরের প্রায় মাঝখানে উঁচু হয়ে আছে। নিথর জলে ঢেউ নেই, একটা মাছও ঘাই মারছে না। এদিক ওদিক দেখে সুশান্ত ছিপটি তুলে নিল। ছিপের সুতোর ডগাটি যেখানে বড়শি বাঁধা থাকে হাতে তুলে নিয়ে বেশ ভালো করে দেখল। তার মুখে একটু হাসি ফুটে উঠল। সে আবার ছিপটি যেমন ছিল তেমনিভাবে রেখে আস্তে আস্তে ফিরে এলো। সদর দরজা দিয়ে বেরিয়ে এসে সে পেল্লাদকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, পেল্লাদ, দুটো বড়শি জোগাড় করতে পারিস? পেল্লাদ বলল, পারি দাদাবাবু, বাড়িতেই আছে, তবে যা চট করে নিয়ে আয়। পেল্লাদ চলে গেল। সুশান্ত বাড়ির ভেতর ফিরে গিয়ে দেখল দারোগাবাবু হতাশ হয়ে দাওয়ার ওপর বসে পড়েছেন। মামারও মুখ শুকনো, কেবল নিধের চোখ মুখ দিয়ে যেন একটা আনন্দের জ্যোতি বেরোচ্ছে। দারোগাবাবু বললেন, নিধে, এখনো মাল বের করে দে, তোকে অল্পে ছেড়ে দেব। নিধে বলল, হুজুর মা বাপ, ইচ্ছে করলে মারতে পারেন, কাটতেও পারেন, আমি কিছু জানি না। দারোগাবাবু আর কি করবেন, চুপ করে রইলেন। নিধের বিরুদ্ধে প্রমাণও তো কিছু নেই যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। তখন সুশান্ত আস্তে আস্তে বলল, আমি জানি নিধে চোরাই মাল কোথায় লুকিয়ে রেখেছে। মামা লাফিয়ে উঠে বললেন, সে কি, তুই জানলি কি করে? সুশান্ত সে কথার উত্তর না দিয়ে নিধেকে জিজ্ঞাসা করল, নিধিরাম, তোমার খিড়কির পুকুরে মাছ আছে? নিধিরাম বলল, আছে দাদা ঠাকুর, ছোট মাছ, পুঁটি, বেলে, ন্যাটা, এইসব। সুশান্ত বলল, তুমি যে সব সময় পুকুরে বসে মাছ ধরো, কি দিয়ে মাছ ধরো? আগে ছিপ দিয়ে ধরি দাদা ঠাকুর। সুশান্ত একটু হেসে জিজ্ঞাসা করল, ছিপ দিয়ে? বড়শি থাকে তো? নিধের মুখ এতটুকু হয়ে গেল, চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমতা আমতা করে বলল, আগে তা তা থাকে বই কি। এই সময় পেল্লাদ দুটো সুতোয় বাঁধা বড়শি এনে সুশান্তর হাতে দিতেই সে বলল, দারোগাবাবু, একটা মজা দেখবেন তো, আসুন, কিন্তু তার আগে নিধিরামের হাতে হাত করা দিলে ভালো হয়। সুশান্তর কথাবার্তা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। 17 বছর বয়সের ছেলের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। দারোগাবাবু কনস্টেবলকে ডেকে নিধিরামকে দড়ি দিয়ে বাঁধবার হুকুম দিলেন। তারপর সুশান্ত সকলকে নিয়ে খিড়কির ঘাটে গেল। জল থেকে ছিপ তুলে নিয়ে সুশান্ত সকলকে দেখিয়ে বলল, এই দেখুন নিধিরাম কেমন মজার মাছ ধরে, বড়শি নেই, শুধু একটু রাংতা। সকলে অবাক। দারোগাবাবু বললেন, তাই তো। সুশান্ত বলল, নিধিরাম ভারী চালাক, পাছে কেউ সন্দেহ করে তাই পুকুরে ছিপ ফেলে রেখেছে। ছোট্ট পুকুর, তলায় যদি কিছু থাকে বড়শিতে আটকে উঠে আসবে, কিন্তু ছিপে যে বড়শি নেই তা তো আর কেউ জানে না, তাই সবাই ভাবে পুকুরে কিছু নেই, থাকলে ছিপে উঠে আসতো। কি বলো নিধিরাম, ঠিক কি না? নিধিরাম নির্বাক, তার মুখে আর একটিও কথা নেই। সুশান্ত বলল, এবার দেখুন কি করে সত্যিকারের মাছ ধরতে হয়। এই বলে বড়শি দুটো ছিপের সুতোয় বেঁধে জলে ফেলল। বড়শি তলিয়ে গেল। তারপর টান মারতেই বড়শি একটা ভারী জিনিসে আটকালো। সুশান্ত সাবধানে সুতো ধরে টানতে টানতে বলল, কিসে আটকেছে বলুন দেখি? বুঝতে পারেননি? খাঁচা, কালির টিয়া পাখির লোহার খাঁচা। পুটলি বেঁধে জলে ফেললে পাছে কাপড় পচে গিয়ে গয়নাগুলো হারিয়ে যায়, তাই লোহার খাঁচার ব্যবস্থা। কতদিনে পুকুর থেকে চোরাই মাল তোলবার সুবিধে হবে তা তো নিধিরাম জানতো না। সুতো ধরে টানতে টানতে
শেষে সত্যি সত্যি একটা লোহার খাঁচা বড়শিতে লেগে উঠে এলো। মামা ছুটে গিয়ে খাঁচার মধ্যে হাত পুড়ে ভেতর থেকে সব জিনিস বের করলেন। দেখা গেল মামিমা আর কালীর সমস্ত গয়নাই সেখানে রয়েছে, একটিও খোয়া যায়নি। মামা আহ্লাদে আটখানা হয়ে সুশান্তকে জড়িয়ে ধরে বললেন, ছেলে নয়, হীরের টুকরো। এমন বুদ্ধি কেউ দেখেছ? আর হবে নাই বা কেন? মামার ভাগ্নে তো। কথায় আছে না, নারায়ণং মাতুলক্রম। দারোগাবাবু খুব খুশি। তিনি সুশান্তের পিঠ চাপড়ে বললেন, খাসা ছেলে, চমৎকার ছেলে, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি, দারোগা হও।